বুঝছি কি স্যার, আমি জীবনে এরকম পোশাক কিনছি না তো, গরমে খুব হাঁসফাঁস লাগতেছে। আপনি আপনি এই অফিসের সামনে? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই ডিলটা ফাইনাল করব। হাজি সাহেব, আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আপনি আমাকে আগে বলেননি কেন? কাগজপত্র সব রেডি করুন, আমি আগামীকাল এসে সই করে দিয়ে দেবো। থ্যাংক ইউ। ডিল ডান। গুরুত্বপূর্ণ একজন মানুষ। ম্যাডাম, আজকে আমাদের শেফ কে জানেন? আমাদের ড্রাইভার সাহেব। তাই নাকি? সাহেব সব রান্না করেছে? জি ম্যাডাম, এই যতটুকু পারছি একটু চেষ্টা করছি রান্না করার। এক কাজ করো, তুমি এখানে বসো, আমাদের সাথে খাও। না না স্যার, আমি এখন খাবো না স্যার, আমি পরে খাই লম। এই, আমি বলেছি তুমি আমাদের সাথে খাবে। আর এই ফকিনীর বাচ্চা দেখ, শুক্রে 8 দিন ধরে এখানে চাকরি করতেছে, একদম পাশে বসায় সারে খাওয়াইতেছে। বাবারা, আসর নামাজের পর এদিক দিয়ে অনেক মুসল্লি আসা যাওয়া করে। এই যে বলটা এসে আমার গায়ে লাগছে, আমি তো ব্যথা পাইছি। তোমরা কি আধা ঘন্টা পরে খেলতে পারো না? এই মিয়া, আধা ঘন্টা পর খেলুম নাকি এখন খেলবো সেই কৈফিয়তকে আপনাকে দিতে হইব? এই মাঠকে আপনার বাপের? না 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 না, মাঠ আমার বাপের না। তো আমি বলতে চাইছিলাম, ধরো মিয়া, এই মুরব্বী মানুষের একটাই সমস্যা। আমি মুরব্বী মানুষ, আমার সাথে তোমরা এরকম আচরণ করতেছো। বুঝছি, এতক্ষণ মুখে বললাম আমার কথা ভালো লাগলো না, তাই না? এখন বাপের বয়সে একজন মুরব্বীর গায়ে হাত তুললেন ভাই? এই কে রে তুই? তুই এখানে হিরো হইতে চাস? হিরো হইতে আসিনি। আচ্ছা ভাই, একটা কথা কোন তো, আপনার বাড়িতে কি বাপ দাদা নাই নাকি ছোটবেলায় মারা গেছে? আরে হয়তো দেখি মুরব্বীর মতো বেদব। মুরব্বীরা বেদব? যে বয়স্ক মানুষের সম্মান করতে জানে না, বেদব সে নিজে। বাবা থাক, ওদেরকে আর থাপ্পড় দিও না। মুরব্বী মাফ করে দেন, মুরব্বী মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। মাল দুইটা সেই রে। এই সুন্দরী, খারাও কই যাও? চলো না, আমরা সবাই মিলে চা খাই। ভাই আমাদের বিরক্ত করবেন না প্লিজ, ভাই যেতে দেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে তোদের? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? শোন, এরা না আমাদের ডিস্টার্ব করতেছে। হায় হায়, পাখি আসলে এতক্ষণ দুইটে, এখন দেখি তিনটে। এভাবে মেয়েদেরকে বিরক্ত করছো কেন? ও মা, হেতে দিয়ে আবার বক্তৃতা দেয়। দাও দাও, বক্তৃতা দাও। সুন্দরী মায়ের মুখে বক্তৃতা শুনতে আমার খুব ভাল লাগে। দেখো, তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও। আপা, আমাদের ভুলে গেছে, আমাদের মাফ করে দিতে বলেন। আমরা এই এলাকায় আর ঢুকবো না, জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খোঁজে? ওরা কে ছিল? আমি তো কইতে পারবো না ম্যাডাম। তাহলে ওরা তোমাকে বস বস করে ডাকলো কেন? কি জানি ম্যাডাম, আমি জানি না। ম্যাডাম, আপনি আমার কেন আমার এই জায়গায় ডাকলেন? উনি যদি জানতে পারে আমি এই জায়গায় আইছি, আমার জব করে ফেলাইবো।